নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সপ্তাহব্যাপী ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানায় অনুষ্ঠিত হচ্ছে রোড সেফটি উইক, অর্থাৎ পথ সুরক্ষা বা পথ নিরাপত্তা সপ্তাহ। তারই অঙ্গ হিসেবে আজকে ইসলামপুর বাস টার্মিনাস থেকে মুক্তমঞ্চ মঞ্চ পর্যন্ত এক্সক্লুসিভ র্যালি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মানুষজনকে অন্তত নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে এই মুহূর্তে এক্সক্লুসিভলি ইসলামপুর থানার উদ্যোগে হচ্ছে রোড সেফটি উইক পালিত হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেফ ড্রাইভ সেভ লাইভের বার্তা, যেখানে স্বয়ং ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস থেকে শুরু করে ট্রাফিক ওসি নির্মল সরকার থেকে শুরু করে পুলিশের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। এক্সক্লুসিভ সেই গ্র্যান্ড র্যালি আপনারা রোড সেফটি উইকে দেখতে পাচ্ছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব রোড সেফটি উইক 2025 যা 27 থেকে 31শে জানুয়ারি গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। ইসলামপুর পুলিশ স্টেশন এবং ইসলামপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে আজকে কিন্তু সেই ট্রাফিক র্যালি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে স্বয়ং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব আইএএস এবং পুলিশ সুপার ইসলামপুর পুলিশ জেলা জবি থমাসকে আইপিএস এবং তথ্য সংস্কৃতি আধিকারিক থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন এখানে ডেন্ডুক শেরপা সহ মিলনপল্লী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং সমাজের বিশিষ্টজনেরা। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আজকের এই মহতী অনুষ্ঠানে সেফ ড্রাইভ এবং সেভ লাইভ নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। একসঙ্গে সবগুলো প্রোগ্রাম করে গেছে। কি বলছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, রাজ্য সরকারের এই মহতী উদ্যোগ নিয়ে আমরা শুনবো। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। পরিসংখ্যান বলছে ক্যান্সার রোগে যত না লোক মারা যায় তার চেয়ে বেশি লোক পথ দুর্ঘটনায় মারা যায়। আজকে ইসলামপুর পুলিশ জেলার এটা বড় একটা উদ্যোগ যে রোড সেফটি নিয়ে মমতা ব্যানার্জি নির্দেশ দেন, তা অক্ষর অক্ষরে পালিত হচ্ছে এবং আজকে সেটা আপনারা এখানে অবজার্ভ করছেন গ্র্যান্ড ওয়েতে। স্বয়ং আপনি মন্ত্রী উপস্থিত আছেন, কি বলবেন? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আজকে সেফ ড্রাইভ সেভ লাইফ হচ্ছে সারা রাজ্যতে। আর তারপরে হেলমেট সব জায়গায় আমরা বিতরণও করি। আর পুলিশ বিশেষ করে ট্রাফিকে এখানে আমাদের ইসলামপুর সাবডিভিশনে ভালো হয়। সবাইকে আমরা নির্দেশও দিই, রিকোয়েস্টও করি নিজের জান আগে, তারপরে পৃথিবী আগে। নিজের জানটা যদি না থাকে তাহলে আপনার পৃথিবী কী জন্য? যার জন্য যতগুলো লোক আছে আপনি দেখবেন এখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে সাইডে, উনি পিছনে বসে আছেন, হেলমেট লাগানো হয়েছে, ওনার স্বামী হেলমেট লাগাইছে, দেখে নেন আগে। তো সবাই হেলমেট ব্যবহার করছে এখন, যার জন্য আমার জেলার পুলিশ সুপার থমাস সাহেব, আমাদের এসডিও প্রিয়া যাদবজি, এরাও আমরা আজকে এটা শুধু অ্যাওয়্যার করার জন্য সবাই দেখে হেলমেট পরে আর অ্যাক্সিডেন্ট থেকে কমপক্ষে নিজের প্রাণকে বাঁচায়। যে বিষয়টা বলবো যে সাম্প্রতিককালে দেখা গেছে ইসলামপুর শহরের জাতীয় সড়কটা সম্প্রসারণ হয়েছে, কিন্তু একদিকে বাইপাসও আছে যেটা এক্সপ্রেসওয়ে, দুর্ঘটনা আরও ঘটছে মানুষের অসাবধানতার কারণে। কি বার্তা দিতে চাইবেন সমাজকে? আমি একটা কথা বলবো, সবাই ভালো করে যারা ড্রাইভ করে বাইক, ম্যাক্সিমাম বাইকে হচ্ছে, বাইকওয়ালাকে আমি রিকোয়েস্ট করব যে 40-র বেশি স্পিড নিয়ে যাওয়াটা নিজের জানকে ক্ষতি করা, নিজের পরিবারকে নষ্ট করা। যার জন্য সবাইকে বলবো যে ম্যাক্সিমাম স্পিড 40-50-র উপরে যায় না। ধন্যবাদ। কথা বলছিলাম রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর সঙ্গে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জবি থমাস আইপিএস এবং মিস প্রিয়া যাদব আইএএস সাব ডিভিশনাল সমাহর্তা তিনি রয়েছেন। আমরা তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি বলছেন একজন পদাধিকারী মহকুমার যিনি রয়েছেন তিনি, আমরা অবশ্যই জানার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। थोड़ा सा
সাহেবকে ধরে নিন। স্যার বলবো রোড সেফটি পালিত হচ্ছে, এক সপ্তাহ ধরে হচ্ছে, এবং ইসলামপুর শহরে পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক ব্যবস্থাকে সাজিয়ে তোলা। কারণ একদিকে ন্যাশনাল হাইওয়ের বাইপাস আছে, সেটা 9.5 কিলোমিটার, এবং ইসলামপুর শহরের যে মেইন রোড যেটা স্টেট হাইওয়ে সেটাও সম্প্রসারণ হয়েছে। অহরহ দুর্ঘটনা ঘটে, মানুষ সচেতন হচ্ছে না এখনো, তার জন্যই কি র্যালি, কি বলবেন? আপনারা তো জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশে এই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রামটা লাস্ট 8 বছর ধরে চলছে। এই 8 বছরের আমরা অনেক ইমপ্রুভমেন্ট করতে পেরেছি। স্টিল আমাদের কিছু কিছু ক্ষেত্রে ওর একটা ইমপ্রুভমেন্টের দরকার। রাস্তার ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো হয়েছে, আপনার টাউনের ভিতরে রাস্তা তো এখন চওড়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার অনেক বাড়ছে। একটা আমরা এখন মিসিং আছে পাবলিকের অ্যাওয়ারনেস। যতটা আমরা আশা করছি অতটা অ্যাওয়ারনেস ওদের মধ্যে এখনই আসছে না। হেলমেট পড়াটা, সিট বেল্ট পড়াটা, মোবাইল ইউজটা, র্যাশ ড্রাইভিংটা, এগুলোতে আমাদেরকে যদি প্রিভেন্ট করতে হয় ওটা পাবলিকের পার্টিসিপেশন সব থেকে ইম্পর্ট্যান্ট আছে। এখন আমরা অ্যাওয়ারনেসগুলোর উপরই বেশি গুরুত্ব দিচ্ছি। কন্টিনিউয়াসলি আমরা অ্যাওয়ারনেস করতে থাকছি এবং এনফোর্সমেন্ট আমরা কন্টিনিউয়াস করবো। র্যাশ ড্রাইভিং ইজ এ বিগ প্রবলেম ফর দ্য সোসাইটি, কি বলবেন তাদের জন্য? ইট ইজ ওয়ান অফ দি বিগ প্রবলেম। র্যাশ ড্রাইভিং আমরা অনেক চেষ্টা করছি ইয়াং জেনারেশনের মধ্যে এই মেসেজটা দেওয়ার জন্যে। র্যাশ ড্রাইভিং মানে ডেথ ড্রাইভিং, দ্যাট ইজ এ মানে পাসপোর্ট টু ডেথ। এটা অনেকবার আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম টু হুইলার অ্যাক্সিডেন্টগুলো র্যাশ ড্রাইভিংয়ের জন্যে হচ্ছে। ওই জন্যে অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট। ইভেন মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব এটা আমাদের ইয়াং জেনারেশনকে প্রপারলি অ্যাওয়ারনেস দিকে নিয়ে যাওয়াটা। কথা বলছিলাম ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার। এই মুহূর্তে আমার সঙ্গে দীপ্ত জুড়ে গেছেন। দীপ্ত, গুরুত্বপূর্ণ একটা বিষয়, 27 তারিখ থেকে 31 তারিখ রোড সেফটি উইক পালিত হচ্ছে, কিন্তু পথ দুর্ঘটনার বহরটা কোনো মতেই কমছে না। মনে করছো কোথাও সচেতনতার অভাব রয়েছে, যেটা পুলিশ চেষ্টা করছে বারবার, কি বলবে? অন ক্যামেরা। যেমনটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব, পুলিশ জেলার পক্ষ থেকে আজ পথ নিরাপত্তা সপ্তাহ যে রয়েছে সেই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। এই মুহূর্তে সেই পথ নিরাপত্তা সপ্তাহের যে র্যালি রয়েছে সেই র্যালিতে উপস্থিত রয়েছে ইসলামপুর পুলিশ জেলার যিনি পুলিশ সুপার রয়েছে জবি থমাস থেকে শুরু করে নিয়ে ইসলামপুর মহকুমা শাসক থেকে শুরু করে অন্যান্য যে সকল পুলিশের আধিকারিক এসডিআইসিও থেকে শুরু করে নিয়ে এডিডিএল যিনি আছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যিনি রয়েছেন ডেন্ডুক শেরবা থেকে শুরু করে নিয়ে একাধিক পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে আজকের এই যে পথ নিরাপত্তা সপ্তাহ সেটি কিন্তু র্যালির মধ্য দিয়ে এবং বিভিন্ন পুলিশ জেলার পক্ষ থেকে কার্যকলাপ দিয়ে সেই দিনটিকে পালন করা হচ্ছে। এবং বিশাল বিভিন্ন ইসলামপুরের বিভিন্ন স্কুল কিন্তু আজকের এই র্যালিতে পা মিলিয়েছে। জব্বারদা, দীপ্ত, যে বিষয়টা জিজ্ঞেস করবো, ইয়াং জেনারেশনের মধ্যে র্যাশ ড্রাইভিং একটা বড় বিষয় এবং সেটা পুলিশের কাছে ট্রাফিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। সেই কারণে কি বিভিন্ন বিদ্যালয়ের ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, বিশেষ করে যারা উঠতি প্রজন্ম, উঠতি যুবক যুবতী, তাদেরকে অ্যাওয়ার করার জন্য সামিল করা হয়েছে আজকে এই সেফ ড্রাইভ সেভ লাইফের যে উইকলি র্যালি হচ্ছে, সেটাতে কি বলবে? একদমই ঠিক। পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু একাধিকবার শহরের ব্যস্ততম যেই জায়গাগুলি রয়েছে এবং বিভিন্ন স্কুল থেকে শুরু করে নিয়ে প্রাথমিক স্কুল থেকে শুরু করে নিয়ে যেগুলো হাই সেকেন্ডারি অবধি যেগুলো স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে এবং এমনকি ইসলামপুর যে কলেজ রয়েছে সেখানেও ছাত্রছাত্রীদেরকে সচেতন করবার জন্য একাধিক ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পের কিন্তু সরাসরি চিত্র আপনার নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের যে র্যালি রয়েছে সেই র্যালির সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার এবং রাজ্য সরকারের যিনি মন্ত্রী রয়েছেন গুলাম রব্বানি থেকে শুরু করে ইসলামপুর মহকুমা প্রশাসক প্রিয়া যাদব থেকে শুরু করে নিয়ে আরটিও দপ্তরের যিনি আধিকারিক রয়েছে সেই আধিকারিক থেকে শুরু করে নিয়ে বিভিন্ন স্কুলের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে, মিলনপল্লী হাই স্কুল থেকে শুরু করে ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে শুরু করে আরও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু আজকের এই পুলিশ জেলার পক্ষ থেকে আয়োজিত যে পথ নিরাপত্তা দিবস, পথ নিরাপত্তা সপ্তাহ, সেই নিরাপত্তা সপ্তাহের
মিছিল, সেই মিছিলে পা মিলিয়েছেন। সরাসরি দেখছেন ছাত্রছাত্রীদের হাতে যে ব্যানার রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ, যা নিয়ে পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু একাধিক সচেতনতা ক্যাম্প করা হয়েছে। স্কুলগুলি থেকে, ছোট ছোট স্কুল, যে প্রাথমিক স্কুল থেকে শুরু করে নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দা স্কলার ইংলিশ মিডিয়াম স্কুল। একদম নিঃসন্দেহে আগামী প্রজন্ম যারা হয়তো ড্রাইভিংয়ে তাদের হাতে খড়ি হবে, সিনিয়র স্টুডেন্ট যারা, তারা আসছে এই যে সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা পৌঁছে দেওয়া এবং তাদেরকে আগের থেকে অ্যাওয়ার করে দেওয়া ট্রাফিক রুলস সম্বন্ধে, এটাকে কিভাবে দেখছো তুমি? পুলিশের এই উদ্যোগটাকে কিভাবে দেখছো? একদমই ছোট থেকে যদি সেই শিক্ষাটা মানুষকে প্রদান করা হয় যে সেফ ড্রাইভ সেভ লাইফ ব্যাপারটি কী রয়েছে, বিষয়টি কী রয়েছে, সেই বিষয়ে যদি ছাত্রছাত্রীদেরকে অবগত করানো হয়, তাহলে পরবর্তী জীবন তারা যখন বাইক কিংবা গাড়ি চালাবে সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই তাদের এই সব বিষয়ে নিয়মাবলী যেগুলো রয়েছে গাড়ি চালানোর বিষয়ে, সেগুলো কিন্তু জানবে। রয়েছে সামনেই কিন্তু গ্রিন ভ্যালি রয়েছে এবং সুদীর্ঘ লাইন দেখতে পাচ্ছ, যেটা বাস টার্মিনাস থেকে শুরু করে এই মুহূর্তে মুক্ত মঞ্চে পৌঁছালো। আদৌ কি মানুষ জাগরিত হবে? কি মনে হয় তোমার, এভাবে প্রোগ্রাম করলে কি মানুষ জাগরিত হবে? কিছুটা সুফল কি পড়বে সেফ ড্রাইভ সেভ লাইফের পরে, কি বলবে? একদমই ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে, যেমন পুলিশ জেলার পক্ষ থেকে সচেতনতা শিবিরের মান যেহেতু বাড়ানো হয়েছে, একাধিক স্কুল কলেজগুলোতে যেহেতু করানো হচ্ছে, অবশ্যই ধীরে ধীরে সেই সেফ ড্রাইভ সেভ লাইফ যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু ফল দিচ্ছে বলাই চলে। কারণ দেখা চলে ইসলামপুরে যে মূল রাজ্য সড়ক রয়েছে, আগে দ্রুত গতিতে, বেশিরভাগ অতি দ্রুত গতিতে গাড়ি যানবাহন চলাচল করতো, তা কিন্তু বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। সেই ট্রাফিক বিভাগ যে রয়েছে ইসলামপুর পুলিশ জেলা, সেই বিভাগ কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। জব্বারদা, যে বিষয়টা বলবো, তুমি জানো যে এর আগেও ইসলামপুর একাধিক পথ দুর্ঘটনার সাক্ষী হয়েছে এবং সেগুলোকে আমরা কভারেজ করেও মানুষকে নিয়মিতভাবে বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে আপনার সামান্য ভুলের কারণে আপনার জীবনহানি হতে পারে, আপনার পরিবার পরিজনের জীবনহানি হতে পারে, এমনকি আপনি আপনার কোলের সন্তানটিকেও হারাতে পারেন। তো এই যে মানুষ এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে, পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার একযোগে এবং অপরদিকে কেন্দ্র সরকার করছে, কিন্তু তারপরেও পথ দুর্ঘটনা হচ্ছে, এখানে কি তুমি মনে করছো যে মানুষের মধ্যে এখনও সচেতনতা তেমনভাবে পৌঁছচ্ছে না কোনো জায়গায়, বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষেত্রে, কি বলবে? একদমই, কিন্তু গ্রাম অঞ্চলে যেহেতু কথাটা বললে, সে কারণে ইতিমধ্যেই পুলিশ জেলার পক্ষ থেকে আমরা বেশ কিছু কভারেজ করেছি, যেগুলো কিন্তু গ্রাম অঞ্চলে মানুষদের সচেতন, মেন গ্রাম অঞ্চলের মানুষরাই কিন্তু ট্রাফিক যে রুলস রয়েছে সেগুলো রুলস রেগুলেশন সেগুলো কিন্তু তারা জানে না। পুলিশ জেলার পক্ষ থেকে সেই রুলসগুলি যদি তাদের মধ্যে জানানো হয়, কিংবা তারা যদি সেটি ভালোভাবে জানে, তারা গাড়ি যে চলাচল রয়েছে রাস্তায়, ইসলামপুর শহরের ব্যস্ততম রাস্তায় গাড়ি চলাচলের জন্য তাদের অনেকটাই সুবিধা হবে। জব্বারদা, আমরা এই মুহূর্তে আমরা চলে যাব, সেই র্যালি কিন্তু শেষ হয়ে শেষ মুহূর্তে পৌঁছালো ইসলামপুর মুক্ত মঞ্চে, যেখানে রোড সেফটি উইক উদযাপিত হচ্ছে এবং সেখানে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি থেকে শুরু করে ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব IAS, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে, ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুক শেরপা WBPS এবং তার পাশাপাশি একাধিক DSP হেডকোয়ার্টার, তারা কিন্তু উপস্থিত রয়েছেন। ট্যাবলোর মাধ্যমে মানুষকে সচেতন করে আপনারা দেখতে পাচ্ছেন রোড সেফটি উইক 2025, সেটাই হচ্ছে এখানে গেটের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা একটু গেটটি দেখানোর চেষ্টা করব। মুক্ত মঞ্চে পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সাথে দেখা করবার জন্য হেলমেট পরুন, সিট বেল্ট আগে, স্টিয়ারিং পরে, গাড়িতে উঠলে যেন থাকে মনে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, এই সমস্ত বার্তা কিন্তু ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং আমরা ধীরে ধীরে সেই মঞ্চের দিকে এগিয়ে যাব, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ড্রাইভার যারা, নিউ ড্রাইভার যারা আছেন, তাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু থাকবে। এবং এক্সক্লুসিভে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স মেলা, কারণ আপনাদের জানানোর চেষ্টা করব প্রপার ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভ করাটা যেমন আপনার জন্য ঝুঁকিপূর্ণ, সরকারের জন্য সেটা কিন্তু একটা বিড়ম্বনার কারণ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লার্নার্স ড্রাইভার যে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, সেই মেলা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। এটি আগেই আমাদের ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছিলেন এবং তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
ফ্রি আই চেকআপ ক্যাম্প, ফ্রি আই চেকআপ ক্যাম্প, সেই ফ্রি আই চেকআপ ক্যাম্পও কিন্তু এই মুহূর্তে হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আর ফ্রি আই চেকআপ ক্যাম্প আপনারা সুবিধা কারণ এই আই চেকআপ ক্যাম্পের মাধ্যমে অন্ততপক্ষে সিগন্যাল চিনতে গেলে আপনার দৃষ্টিশক্তিটা স্বাভাবিক থাকতে হবে, আর যদি স্বাভাবিক না থাকে তাহলে অবশ্যই আপনাকে পাওয়ার গ্লাসেস বা যা পাওয়ার দরকার সেটা করতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক মানুষ কিন্তু আজকের এই পরিষেবা গ্রহণ করছেন এবং এই মুহূর্তে এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় গোলাম রব্বানী, তাকে কিন্তু বরণ পর্ব চলছে। মাননীয় ডিএসপি ট্রাফিক শ্রদ্ধেয় উদয় তামাং মহাশয় বরণ করে নেবেন। মাননীয় মন্ত্রী মহাশয় শ্রদ্ধেয় জনাব গোলাম রব্বানী সাহেব, আপনাদের প্রত্যেকের কাছ থেকে এবং অবশ্যই আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা করজোড়ে হাততালি অবশ্যই হোক। এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকছি আমরা রোড সেফটি উইক 2025 উদযাপনকে কেন্দ্র করে। উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে চলছে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে বরণ পর্ব এবং সম্মানিত করার পালা। ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন ইসলামপুর পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে আইপিএস মহাশয়, স্যারকেও বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় উদয় তামাং মহাশয়কে মাননীয় ডিএসপি ট্রাফিক স্যার বরণ করে নেবেন আমাদের অনুষ্ঠান মঞ্চে। মাননীয় পুলিশ সুপার ইসলামপুর পুলিশ জেলা একটু জোরে হাত এই মুহূর্তে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে বরণ করে নিচ্ছেন বিশেষ আয়োজন উদয় তামাং। পুষ্পস্তবক এবং উত্তরীয় মধ্যে দিয়ে চলছে বরণ পর্ব। ডিএসপি ইসলামপুর পুলিশ জেলা এবং তাকে উত্তরীয় পরিধান করানো হচ্ছে। উপস্থিত রয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত অ্যাডিশনাল পুলিশ সুপার শ্রদ্ধেয় জেন্ডু শেখা মহাশয়, স্যারকেও আমরা বরণ করে নেব অনুষ্ঠান মঞ্চে। অনুরোধ করছি শ্রদ্ধেয় উদয় তামাং মহাশয়কে মাননীয় ডিএসপি ট্রাফিক স্যার বরণ করে নিচ্ছেন। শ্রদ্ধেয় জেন্ডু শেখা ডব্লিউবিপিএস মহাশয় মাননীয় অ্যাডিশনাল পুলিশ সুপার ইসলামপুর পুলিশ জেলা। স্যারের জন্যও একইভাবে ছাত্রছাত্রীরা হাততালি চাইব প্রত্যেকের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপার তাকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। এবারে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন ইসলামপুর মহকুমার মাননীয় মহকুমার শাসক শ্রীমতী প্রিয়া যাদব আইএএস মহাশয়া। অনুরোধ করছি মাননীয় ট্রাফিক ইন্সপেক্টর শ্রদ্ধেয় আকিব হোসেন মহাশয়কে অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেওয়ার জন্য মাননীয় মহকুমার শাসক মহাশয়াকে। মাননীয় ট্রাফিক ইন্সপেক্টর শ্রদ্ধেয় আকিব হোসেন মহাশয় বরণ করছেন মাননীয় মহকুমার শাসক শ্রীমতী প্রিয়া যাদব আইএএস মহাশয়া। আর একইভাবে এই উষ্ণ অভিনন্দন একরাশ হাততালি ভাবেই চলুন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকেও আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই মুহূর্তে বরণ করার পর্ব শুভদীপ দাস মহাশয়, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সাব ডিভিশনাল ইনফরমেশন কালচারাল অফিসার শুভদীপ দাস, তাকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে আজকে সেফ ড্রাইভ সেভ লাইভের যে রোড সেফটি উইক 2025 তাতে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের মাঝে একইভাবে একই সাথে হাততালিটা চলুন। উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে বরণ পর্ব চলছে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার এই মুহূর্তে ধ্রুব প্রধান মহাশয়। ডিএসপি হেডকোয়ার্টার রয়েছেন ধ্রুব প্রধান, তাকেও বরণ করার পালা। শ্রী ধ্রুব প্রধান মহাশয় মাননীয় ডিএসপি ট্রাফিক স্যার ডিএসপি হেডকোয়ার্টার সাহেব চলছে বরণ পর্ব। একই সাথে হাততালিটাও চলুক একই সাথে। আর অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আমাদের আরও এক বিশেষ অতিথি শ্রদ্ধেয় শ্রী এআরটিও সাহেব, শ্রদ্ধেয় শ্রী লেকচার শেরিং ভুটিয়া মহাশয়। মাননীয় আপনারা দেখতে পাচ্ছেন লেকচার শেরিং ভুটিয়া এআরটিও ইসলামপুর। অনুরোধ করছি আকিব হোসেন মহাশয়কে মাননীয় ট্রাফিক ইন্সপেক্টর আকিব হোসেন তাকে কিন্তু পুষ্পস্তবক উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। হাততালিটা একইভাবে চলবে, একই সাথে চলবে। একটা সুন্দর আঙিনায় আমরা সকলে এই বিশেষ উদযাপনের আপনাদের জানানোর চেষ্টা করব আগামী প্রজন্মকে প্রোৎসাহিত করতে কিন্তু অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এই মুহূর্তে সকলে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সেফ ড্রাইভ এই আওয়াজ পৌঁছে যাক দিকে দিকে, তবেই আমাদের এই আয়োজন সার্থক হবে। এবারে আমাদের আজকের এই বিশেষ উদযাপনের শেষ দিনে আমাদের সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করার জন্য অনুরোধ করছি মাননীয় ডিএসপি ট্রাফিক শ্রদ্ধেয় শ্রী উদয় তামাং মহাশয়কে আমাদের সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করছেন। Good afternoon.
to all of you. Today we have prominent dignitaries in front of us on this special. Hello. Today on this last event of our Road Safety Week 2025, we are having special prominent dignitaries in front of us. নামাবি বলবি তো আমাকে ঠাকঠাক করতে যে এটা চিনিস না। Honorable MIC তোর Sahib, যত দাম নাই এটা তত দাম আছে। এই SP Sahib, এখানে ডাকলাম Additional Sahib, আরে কেন SDMM, SDIC, ARTO Sahib, DSP Headquarters, and all headmasters, headmistresses, principals, those who have participated on this mega rally. And once again, on behalf of Islampur Police Traffic, along with Police District, I would like to thank all the beautiful students, those who had participated on this mega rally. Jordar Talia, I think this has become one of the most historical or memorable day in Islampur so far. I know myself since I'm here for last 1 year. তো এরকম আমাদের অনুষ্ঠানটা কোনোদিন দেখেনি, because of the inspiration and guidance of my SP, that we are in such a way that we organize a mega rally today. And thanks to SP and all my traffic departments for assisting us in making this program a grand success. আশা করি এরপরে আমরা আরও এই রোড সেফটি উইক হচ্ছে, এটা সাপ্তাহিক উইক আর কি। এরপরে আমাদের SDSL টিমটা তো ওটা তো চলবেই, থাকবেই। এরপরে আমরা বিভিন্ন ইভেন্টস নিয়ে আমরা প্রত্যেক স্কুলে যাব, এই যে ট্রাফিক সম্বন্ধে হোক, চাই জেনারেল স্টাডিজ হোক, যে কোনো ইস্যুসে আমরা যাব, শেয়ার করবো তোমাদের সাথে। সো অল আর ইউ রেডি? আর ইউ রেডি টু পার্টিসিপেট? সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ। থ্যাংক ইউ। আসছি 10 মিনিট। পুলিশের একটা প্রোগ্রাম আছে তো মন্ত্রী সাহেব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মূল্যবান বক্তব্য রাখলেন মাননীয় DSP ট্রাফিক শ্রদ্ধেয় উদয় তামাং মহাশয়। আমরা আজ দিনভর ব্যাপী যে দুটো কর্মসূচি বারবার আপনাদের জানাচ্ছিলাম, একেবারে ভীষণভাবে যারা যুক্ত হচ্ছিলেন আমাদের এই দুটো কর্মসূচি, আজ রোড সেফটি উইক 2025-এর সপ্তাহব্যাপী অনুষ্ঠান চলাকালীন আজ শেষ দিনে আমাদের এই বিশেষ দুটো ক্যাম্প, একদিকে ফ্রি আই চেক আপ ক্যাম্প চলছে, যার সুবিধে আমাদের বিভিন্ন টোটো চালক মহাশয়রা, তার পাশাপাশি বিভিন্ন ড্রাইভার, এই প্রফেশনে যারা আছেন, ড্রাইভিং প্রফেশনে, প্রত্যেকের জন্য এই বিশেষ চক্ষু পরীক্ষা শিবির এবং আপামর সাধারণবাসী সকলকে এই সুবিধা দিয়েছেন ফ্রি আই চেক আপ ক্যাম্পের মধ্যে দিয়ে। আর আরও একটি বিশেষ উদ্যোগ ড্রাইভিং লাইসেন্স মেলা, প্রত্যেকের জন্য এই ড্রাইভিং লাইসেন্স মেলা, যার সুবিধা নিয়েছেন অগণিত মানুষেরা। আমাদের ড্রাইভিং লাইসেন্স মেলা এবং ফ্রি আই চেক আপ ক্যাম্প একইভাবে চলছে। আমরা অনুষ্ঠান মঞ্চের অনুষ্ঠান শেষ করার পরেও কিন্তু এই সুবিধা আপনারা প্রত্যেকে নিতে পারেন। এবারে আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ, আর ইসলামপুর পুলিশ জেলার মাননীয় কর্ণধার, মাননীয় পুলিশ সুপার শ্রদ্ধেয় ডক্টর জবি থমাসকে IPS মহাশয়। আমি স্যারকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য। মাননীয় পুলিশ সুপার স্যার। মাইক্রোফোনটা ওটাই কর্ডলেসটা দিয়ে দাও, সাউন্ড ফ্যাক্ট করে। मंचे स्टेजे उपस्थित माननीय मिनिस्टर सर, एडिशनल SP, SDO, अन्य विशिष्ट व्यक्तिरा, हमारे स्टूडेंट्सरा, इस्लामपुरवासीरा, আপনারা সবাই জানেন গভর্নমেন্টের একটা প্রোগ্রাম রয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ। এটা আমরা লাস্ট 8 বছর ধরে চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশে 2016-এ এটা আমরা স্টার্ট করেছি, আমাদের গভর্নমেন্ট স্টার্ট করেছে। লাস্ট 8 ইয়ার্স আমাদের অনেক অ্যাচিভমেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট দিকে হয়, ইনফ্রাস্ট্রাকচার দিকে, সব দিকে উই হ্যাভ অ্যাচিভড এ লট। কিন্তু স্টিল আমাদেরকে অনেকটা অ্যাচিভ করতে হয়। আমি একটা কথা, অনেক বাচ্চারা আছে ওদের সামনে একটা জিজ্ঞেস করতে চাইছি, আপনারা জানেন কি আমাদের ইন্ডিয়াতে হোয়াট ইজ দ্য লিডিং কজ অফ ডেথ? সব থেকে বেশি লোক কোন কারণে মারা যাচ্ছে as per the present data? ঠিক আছে, সেকেন্ড লিডিং কজ অফ ডেথ, সেকেন্ড লিডিং কজ অফ ডেথ ওটা তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টই আছে। আমরা ভাবছেন ক্যান্সারের লোক বেশি মারা যাচ্ছে, আমরা ভাবছেন অন্যান্য রোগের লোক বেশি মারা যাচ্ছে,
আমরা সবে জানি একটা যদি ফ্যামিলি লোকের কোনো কিছু ডিসিজ যদি হয়, যাই ডিসিজ হয়, একটা ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন হয়, কোনো প্যানক্রিয়াসের হয়, কোনো লিভারের হয়, হার্টের যদি হয়, আমরা তাড়াতাড়ি হসপিটাল যাই। এত আমরা সিরিয়াস হয়ে যাচ্ছি, না এটা তো আমাকে বাঁচাতে হয়, কিন্তু আমাদের কত লোক রাস্তাতে মারা যাচ্ছে ডেইলি। এখন এই প্রোগ্রাম শুরু হচ্ছে মোটামুটি 2:30টার সময়, 2:30, এটা আধা ঘন্টার মধ্যে কতজন মারা গেছে অলরেডি পুরা ইন্ডিয়াতে। n number of people are dying. That means this is one of the major reasons for death in our country and also world also. তো আমাদেরকে এটা প্রিভেন্ট করতে হয়। বাকিগুলো প্রিভেন্ট করার জন্য আমরা অনেক স্টেপ নেই। যদি হার্টে যদি প্রবলেম হলে আমরা হসপিটাল যাই, ঔষধ খাই, অনেকটা করে। কিন্তু রোড ট্রাফিকটা অ্যাক্সিডেন্ট আমরা কিভাবে প্রিভেন্ট করব? প্রথমটা আমরা প্রশাসন থেকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা প্রচুর কাজ করছি। আপনারা তো জানেন আমাদের ট্রাফিক গার্ডগুলো, আগে তো ট্রাফিক গার্ডগুলো ছিল না। আজ প্রেজেন্ট আমাদের জেলাতে 5টা ট্রাফিক গার্ড আছে, প্রচুর ট্রাফিক কনস্টেবল আছে, ফোর্স আছে, অফিসার্স আছে, সিভিক ভলান্টিয়ার্স আছে। ওরা ওদের নাম্বারটা অনেক বেড়েছে, রাস্তার কন্ডিশনগুলো অনেকটা ভালো হয়ে যাচ্ছে। ওয়ান থিং ইজ স্টিল মিসিং, দ্যাট ইজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড পাবলিক অ্যাটিটিউড। ওটা আপনারা দেখুন, ইয়াং জেনারেশন নতুন নতুন বাইক কিনছে, এ তো রাশ ড্রাইভিং করছে উইথাউট হেলমেট, হেলমেটে পড়ে না। একজন দুজন যাবার বাইকের 4 জন যাচ্ছে, 5 জন যাচ্ছে, 3 জন যাচ্ছে। ফ্যামিলির কথা শুনছে না, পুলিশের কথা শুনছে না। ইভেন যারা 4 হুইলার হলে রুল কম্পালসারি আছে, এটা সিট বেল্ট পড়তে হবে, মোবাইল ইউজ করা যাবে না, কিন্তু কে মানছে? আমরা বারবার কতবার আমরা প্রসিকিউশন করবো, অনেকবার আমরা কন্টিনিউয়াসলি প্রসিকিউশন করতে থাকছি, কিন্তু পাবলিকের এই অ্যাটিটিউড, এই অ্যাওয়ারনেসটা, এটা চেঞ্জ আমাদেরকে করতেই হবে। এবং হেলমেট পরে 2 হুইলারের যদি যেতে হয়, হেলমেট ইজ এ কম্পালসারি থিং। যারা ড্রাইভ করে ওরা পড়তে হবে, যারা ব্যাকে বসে আছে ওরা পড়তে হয়। কিন্তু আপনাদের নিজে, আপনাদের বাড়ির লোকেরা একটু দেখতে হবে, আপনাদের বাবা মা ওরা যদি বাইরে যাবার সময় এটা এরা ফলো করছো, যদি ফলো করছে না তা আপনাদেরকে বলতে হয়, বাবা এটা ঠিক হচ্ছে না, আপনার লাইফ এর উপরই আছে। এবং এটা 100% ফ্যাক্ট আছে, আউট অফ RTA-তে যতগুলো ডেথ হচ্ছে, more than 50% is connected to 2-wheeler accidents. আর ওর মধ্যে more than 60-70% is directly connected to helmet. যারা হেলমেট পড়ছে না ওদের ইনজুরি হচ্ছে, স্পেশালি হেড ইনজুরি হচ্ছে। ওর হেড ইনজুরি হলে আপনারা জানেন ডেথ হওয়ার চান্সটা বেশি আছে। তাহলে এগুলো বিষয়টা পাবলিক না বুঝলে আমরা কিভাবে ওদের লাইফ সেভ করব? তো আপনারা ইয়াং জেনারেশন অনেক বাচ্চাদেরকে দেখছে, এটা আপনাদের কাজ আছে নিজে একটা অ্যাওয়ারনেস থাকাটা। যদি একটা মোটরসাইকেলে যদি আমি বসবো, তাহলে আমি হেলমেট পরবো। হেলমেট যদি না পরে আমি স্কুটারে যাব না, মোটরসাইকেলে যাব না। এই ডিসিশনটা আপনাদেরকে নিতে হয়। ও যদি একটু বড় হওয়ার পরে বাড়ির লোকেরা আপনাদেরকে মোটরসাইকেল কিনে দেবে, 18+ হলে তো ড্রাইভিং লাইসেন্স তো পাবে, একটা গাড়ি পাবে, ও সময় ডিসিশন নিতে হবে আমি হেলমেট ছাড়া আমি 2 হুইলার চালাবো। এবং আমার গাড়ির মোর দ্যান 2, মানে আমি এবং ওর একটা লোক, এর ছাড়া বেশি একজনকে আমি ঢুকাবো না। এবং আমি রাশ ড্রাইভিং করব না, আমি সিগন্যাল মানে চলবো। রেড লাইট মানে স্টপ আছে, গ্রিন লাইট মানে যেতে হয়। এই প্রিন্সিপালগুলো আমাকে যদি ফলো না করলে, যা সোসাইটিতে ডিসিপ্লিন থাকে, যা সোসাইটিতে রুল মেনে যারা কাজ করে, ও সোসাইটিতে অ্যাক্সিডেন্ট কম থাকবে। আমরা আশা করছি ইন ফিউচার আপনারা সবাই আপনাদের ফ্যামিলির লোকগুলোকে অ্যাওয়ারনেস দেবে এবং নিজে একটা ভালো সিটিজেন হিসাবে বড় হয়ে যাবে। থ্যাংক ইউ অল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় পুলিশ সুপার ইসলামপুর পুলিশ জেলা
ডক্টর জবি থমাস কে মহাশয়, মাননীয় পুলিশ সুপার স্যার আমাদের সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখলেন। এবারে আমাদের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী মহাশয় জনাব গোলাম রব্বানী সাহেব, মাননীয় প্রধান অতিথি। সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, প্রণাম, সালাম। মঞ্চে আমাদের জেলার এসপি ডক্টর জেবি থমাস আইপিএস, এডিশনাল এসপি সাহেব, আমাদের এসডিও প্রিয়া যাদব আইএস, all DSPs, all officers of police, আর বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আর যারা আপনারা সবাই এসছেন। আজকের দিনটা লাস্ট এই উইকের একটু আগে আমাদের এসপি জেবি থমাস সাহেব বলছিলেন যে সব থেকে বেশি লোকের মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট, আর ও অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমাম কার সঙ্গে হয়? টু হুইলার সঙ্গে, বাইক। আর বাইকে যারা হেলমেট পরে থাকে তাদের অবস্থা ঠিক থাকে একটু, যারা হেলমেট পরে না তাদের স্পট হয়ে যায়। কিন্তু উনি আরেকটা কথা জোর দিয়েছিলেন, শরীরের যদি কোনো অংশ খারাপ হয়ে যায় আমরা এক্সরে করি, সিটি স্ক্যান করি, এমআরআই করি, অনেক কিছু করি, ডক্টরের কাছে যাই। কয়েক ডক্টর থেকে উপরে আমার এমডি এমও থেকে উপরে আবার স্পেশালাইজ ডক্টর থেকে আবার চলে গেলে কোথায়? কলকাতা, দিল্লি। কিন্তু অল অফ এ সাডেন যেমন কারো মৃত্যু হয়ে যায়, কেন মৃত্যু হয়? কয় পয়সার দাম আছে হেলমেটটা? কয় টাকা? হেলমেট না পরে আমরা বাইক চালাই। আর বাইকে কার বেশি মৃত্যু হয়? যেগুলো নতুন বাইক শেখার সময়, শিখে যাওয়ার পর, আর 14 to 24 years, 22 years, 23 years বয়সে। এই বয়সটা আমরা ক্রস করেছি। একবার আমার সঙ্গে আমি বেঁচে গেছিলাম, আমি ইসলামপুর হাইস্কুলের শিক্ষক। আমার একজন শিক্ষক বন্ধু বসে আছে নিচে, বিপ্লবদা। তো আমরা একবার পিকনিকে যাচ্ছিলাম, নতুন বাইক ছিল, নতুন শিখেছিলাম। বাইকের স্পিড 40, 60, 70 যখন হয়ে গেল বাইকটা সামাল দিতে পারছি না। আর আমার পিছনে আরেকটা শিক্ষক ছিল, আমার পুলিশ সাহেব। নতুন নতুন বাইক শিখেছিলাম, তখন অ্যাক্সিডেন্টের এক্সপিরিয়েন্স ছিল না, যার জন্য ওই এক্সপিরিয়েন্সটা আমার অত কাজে লেগেছিল। এদিক দিয়ে বাস, ওই দিক দিয়ে ট্রাক, মাঝখানে আমরা একটু যদি এলামেলা হয়ে দুজনে স্পট হয়ে গেছে। বাইকটা কন্ট্রোল করলাম, কন্ট্রোল করে তারপরে আমরা যাওয়া স্টার্ট করলাম। আমার বক্তব্য, আমাদের বাচ্চারা আছে, মেয়েরা আছে, আর লোকজন আছে। আজকে এসপি সাহেব আই চেক আপ ক্যাম্প দেখেছে। আর আমাদের জন্য, আমাদের সেফটি সিকিউরিটির জন্য পুলিশ সবসময় মোতায়েন থাকে। একটা দুর্ঘটনা ঘটেছিল আগে, দুইজন পুলিশকে ফায়ারিং করা হয়েছিল, ইনজোর্ড হয়েছিল, কিন্তু পুলিশকে আমি স্যালুট জানাই। উইদিন 24 আওয়ার্স দুইজনকে ধরা, একজন এনকাউন্টার হলো, একজন ধরা পড়লো, আর একজন ওর সঙ্গে ছিল, ও ধরা পড়েছে। পুলিশ আমাদের সবসময় মোতায়েন থাকে। আর এই সেফ ড্রাইভ, সেফ উইথ, সেফ লাইফ, এই যে লেখা আছে, এটা কে করেছিলেন? আমি নতুন মন্ত্রী হয়েছিলাম 2016-তে। তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি নাম দিয়েছিলেন এটা সেফ ড্রাইভ, সেভ লাইফ। সেদিন থেকে স্টার্ট হয়েছিল, অন্য রাজ্যে কোনো জায়গায় পাওয়া যায় না এটা। এই কোটেশনের ফাউন্ডারকে
আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই কোটেশনের জন্য অনেক লোক যখন এই স্পিডটা দেখে স্পিডটা বেড়ে যায়, আমাদের মুখ্যমন্ত্রী ছবি নিয়ে যেরকম এখানে করেছেন, আপনারা রোডে যদি করে দেন তাহলে আপনাদের ধন্যবাদ জানাবো। আর দ্বিতীয় নম্বর, ড্রাইভিং যখনই আমরা করি উইথ লাইসেন্স না আপনার ড্রাইভ করা ঠিক না। হেলমেট, এই দুটা জিনিস, আর গাড়ির নম্বর, গাড়ির কাগজপত্র আপডেট হওয়া উচিত। আর আপনারা কালকে বড় হবেন, একটু আপনারা বাইক চালাবেন, কিন্তু সবাই আগে আমরা করতে গিয়ে আনি এখানে যত এমার্জেন্সি হোক আমাদের 40 স্পিডের উপরে আমরা চলাবো না। উইদাউট হেলমেট আমরা বাইকে চড়বো না। এটা করতে গিয়েছে সবাই তো, হাত কেউ বললো না কি? হ্যাঁ, শোনা যাচ্ছে না? থ্যাংক ইউ। তাহলে আমার সেফ লাইফ আমাদের জীবিত থাকবে। আর আপনাদের জন্যই আমরা এগুলো করে যাচ্ছি এই জেলাতে। আর বেশি কিছু না বলে, ট্রাফিকের ডিএসপি সাহেবকে, ট্রাফিকের যারা অফিসার আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ট্রাফিকে এক্সপ্লোরেশনের জায়গা এক্সপ্লোর ম্যাক্সিমাম আপনারা করতে পারবেন। কি করে অ্যাক্সিডেন্টগুলো বাঁচানো যায়, কি করে অ্যাক্সিডেন্ট কম হয়, এই ফিল্ডে একটা পুলিশ লাইনে আমি দেখলাম, একটা থানার ডিউটি, একটা আইসি আছে, উনি ডিউটি করেন সকাল থেকে বিকাল ক্রাইমের এগেন্স্টে। কিন্তু এই ফিল্ডটা যারা ট্রাফিকে থাকে তাদের কাছে সুনাম আইন করার জন্য, আর অ্যাডমিনিস্ট্রেশনকে ভালো করার জন্য, সেফটি সিকিউরিটিকে ভালো করার জন্য, অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করার জন্য এই আমাদের ট্রাফিকটা এগিয়ে যাওয়া উচিত। এগিয়ে আসলে আমি মনে করছি আর এক্সপ্লোরেশন ভালো ভালো করবে। আর বেশ কিছু না বলে এবার নিজের বক্তব্য এখানে শেষ করছি একটা স্লোগান দিয়ে। কিন্তু স্লোগানটা সবাই দিবে তো? সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ, সেভ লাইফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও একজন বিশিষ্ট আমাদের প্রধান অতিথি অনুষ্ঠান মঞ্চে মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে উজ্জীবিত করলেন মাননীয় মন্ত্রী মহাশয় শ্রদ্ধেয় জনাব গোলাম রাব্বানী সাহেব। সেফ ড্রাইভ সেভ লাইফের এই বার্তা পৌঁছে যাক দিকে দিকে। তবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ উদ্যোগ সার্থক হবে, সফল হবে। এবারে আমরা আমাদের পরবর্তী পর্বে, উদ্বোধনী পর্বের পাশাপাশি আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখছিলাম বারংবার যে একটি বিশেষ নাটক, যে কথাগুলো আমরা শুনলাম মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে মাননীয় পুলিশ সুপার স্যার, মাননীয় মন্ত্রী মহাশয় বক্তব্য রাখলেন। বারবার একটাই কথা, সেই হেলমেট পরার কথা। আর সেই হেলমেট ছাড়া আমরা যখন মোটর বাইক নিয়ে মাঝে মাঝেই বেরিয়ে যাই, অত্যন্ত ব্যস্ততার কারণে হোক কিংবা আমাদের খামখেয়ালি মানার জন্যই হোক, সেই হেলমেট একটা বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের মৃত্যুর জন্যে। শুধুমাত্র ক্যান্সার রোগকে ভয় পাওয়া নয়, আমাদের সেই হেলমেটকেও একইভাবে ভয় পেতে হবে, কারণ রাস্তাতেও আমাদের প্রাণহানি হচ্ছে ভীষণভাবে। আর সেই বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরবেন এবারে কালপুরুষ নাট্য সংস্থা। কালপুরুষ নাট্য সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধেয় সদানন্দ ব্যানার্জি পরিচালিত এবং নির্দেশিত একটি বিশেষ নাটক, যার নামই হেলমেট। এই ছোট্ট একটি বিশেষ নাটক আপনাদের সামনে মঞ্চস্থ করবেন। হ্যালো 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 হ্যালো, বেবি কোথায়? মা, আমি আসছি। এসো বাবা, ঢুকা ঢুকা।
তোমার চা নাও। তোমার ছেলে বেরোবো বুঝি? হ্যাঁ বেরোলো। বলছি ওই হেলমেটটা নিয়েছো তো? হ্যাঁ নিয়েছে বোধহয়। নিয়েছে বোধহয় মানে এটা তুমি দেখবে না যা রাস্তাঘাটের অবস্থা, ওই মানুষ তো পারই হতে পারে না, তারপরে ওই হেলমেট ছাড়া যাওয়া মানে যে একটা বিপদ ঘটে। হ্যাঁ, আর ওই সাধারণ মানুষের যে রাস্তা পার হওয়ার জন্য নেহাত আমাদের এই ট্রাফিক পুলিশ আর ওই সিভিক ভলেন্টিয়ার আছে বলে সাধারণ মানুষ। আরে বাবা, সকাল সকাল এত মাথা খারাপ না করে তুমি চাটা খাও, খেয়ে একটু বাজারে যাও, আমার অনেক কাজ পড়ে আছে। দেখো দেখো দেখো, আবার কি হলো? এই দেখো, বাইক আরোহী ট্রাকের পিছনে মারাতে বাইক আরোহী মৃত্যু। দেখো এবার ভেবে দেখো ওদের বাড়ির লোকের অবস্থাটা কি হবে। হ্যাঁ, ছেলেটার বাড়ির লোকের কি পরিস্থিতি যাবে? সারাটা দিন এই পেপারের মধ্যে মুখ গুজে পড়ে থাকো, আর যত রাজ্যের অলক্ষণে কথা তোমার। যা হয় হবে, অত চিন্তা তোমাকে করতে হবে না। তুমি চাটা খাও, খেয়ে একটু বাজারে যাও, বাজারে একটু পনির নিয়ে এসো, ছেলে বলে গেছে পনির পোস্ত খাবে, আমার অনেক কাজ পড়ে আছে, গেলাম। এই শুনছো, ছেলে তো হেলমেটটা নিয়ে যায়নি। এটা তুমি দেখবে না? তোমাকে বারবার করে বলি যে তোমরা দেখে রাখতে হবে, হেলমেট ছাড়া যাবে যদি পুলিশের কোনো ঝামেলা টামেলা হয়। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, ও আমার ছেলে ঠিক ম্যানেজ করে নেবে। পুলিশকে না হয় ম্যানেজ করে নেবে, কিন্তু কিন্তু তার জীবনটা, হ্যাঁ এই হেলমেটের জন্য যে তার জীবনটা চলে যায়, জানো এই সামান্য ছোট ছোট ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হয় তুমি জানো? বাড়িতে কেউ আছেন? আবার কি আসে? কে? দেখো দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ, বাড়িতে পুলিশ এসেছে। সেটা আমার বাড়িতে পুলিশ কেন? বুঝতে পারলে না? না। ছেলে আমার হেলমেটটা রেখে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই থানায় আটকে রেখে বাড়িতে এসেছে ভাই নিতে। পাগলের মতো কথা বলো না, পুলিশের তার কোনো কাজ নেই, তোমার ছেলেকে থানায় আটকে রেখে বাড়িতে আসবে ফাইন নিতে, যত সব। যাই হোক, দেখো কেন এসেছে। হ্যাঁ আসুন আসুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আমরা ইসলামপুর ঢাকা থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ বলুন। এটা কি শিবপ্রসাদ চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এই শিবপ্রসাদ চ্যাটার্জি আমার একমাত্র ছেলে। হ্যাঁ বলুন কি হয়েছে? আসলে আমরা অনেকবার থানা থেকে ফোন করেছি, আপনার ফোনটা কেউ রিসিভ করছিল না, কি ব্যাপার বলুন? আসলে ওটা না ঘরে চার্জে বসানো আছে। স্যার আপনি না চিন্তা করবেন না, ছেলেটা আমার প্রতিদিন হেলমেট নিয়েই যায়। আজই এত বারবার ফোন আসছিল যে তড়িঘড়ি বেরিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার ভাইটা এক্ষুনি এনে দিই। আরে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, অত ব্যস্ত হবেন না। আসলে আপনি কি জানেন চ্যাটার্জি বাবু, কিছুক্ষণ আগে এই বাইপাস মোড়ের ভিতরে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা কোথা থেকে জানবো? আমরা কি ব্যাপার বলুন তো? এই আই কার্ডটা আমরা পেয়েছি, এই আই কার্ডের মধ্যে ফোন নম্বর লেখা ছিল, তাই আমরা ফোন করেছিলাম। দেখুন তো আপনার ছেলেকে না? হ্যাঁ আমার ছেলে শিবু, জানেন আমার একমাত্র ছেলে। এই কার্ডটা এই বছরই ওর অফিস থেকে দিয়েছে শিবু। ব্যাপার বলুন তো? শুনুন, বলতে তো খুব খারাপ লাগছে, কিন্তু না বলেও কোনো উপায় নেই, বলতে তো আমাদের হবে। আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে। আপনি কি বলছেন? হ্যাঁ আমার ছেলে? আমি ঠিকই বলছি, সঙ্গে পিছনে আরো একজন বসেছিল, সম্ভবত আপনার ছেলের বন্ধু হবে। তার কি হয়েছে? না, তার কেমন কিছু হয়নি, সামান্য একটু ইনজোর হয়েছে, কারণ তার মাথায় হেলমেট ছিল, কিন্তু আপনার ছেলের মাথায় কোনো হেলমেট ছিল না, যার জন্য বাইকটা সে নিজেই চালাচ্ছিল আর প্রচন্ড গতিতে চালাচ্ছিল। সামনে কিছু পড়ে যাওয়াতে সে আচানক ব্রেক করে আর ছিটকে পড়ে যায় ডাইভারশনের মাথায়, তার মাথায় আঘাত লাগার সেখানেই। আমার ছেলে কেমন আছে বলুন না, সে এখন কেমন আছে, কোথায় আছে একটু? সেখানে সে স্পট ডেড করেছে।
চ্যাটার্জি বাবু, আপনি প্লিজ চলুন হসপিটালে, ইসলামপুর হসপিটালে আমরা রেখেছি তাকে। আপনারা দুজন চলুন, আমাদের ভ্যানে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। স্যার, আমার আমার একমাত্র ছেলে জানেন ওই একটা কোম্পানিতে চাকরি পেয়েছে। তার এই চাকরিতে যাওয়ার জন্য একটা মোটর সাইকেলের দরকার। আমি আমার নিজের ওই পকেটের ফান্ড থেকে টাকা নিয়ে আমার ছেলেটাকে একটা মোটর সাইকেল কিনে দিয়েছি। সেদিন আমি মোটর সাইকেলটা কিনতে যাই, এই হেলমেটটাকে আমি দেখছিলাম। আমার ছেলে আমাকে এসে বললো, বাবা এখান থেকে হেলমেট নেবার দরকার নেই, ওই শিলিগুড়ি থেকে এর থেকে অনেক কম দামে আমি একটা হেলমেট আনবো। আমি বললাম না না, আগে হেলমেট, তারপরে মোটর সাইকেল। আর তোকে কথা দিতে হবে যে তুই যখনই মোটর সাইকেলটা চালাবি এই হেলমেটটা পরে চালাবি। আমাকে কথা দিয়েছে। ম্যাডাম, কি চ্যাটার্জি বাবু, ম্যাডাম মনে অসুস্থ বোধ মনে করছে, একটু দেখুন। জানেন এই আজকালকার ছেলেরা বোঝে না, তারা মোবাইল, সারা পৃথিবীর খবর তারা 1 সেকেন্ডের ভেতরে পায়। তবু তারা নিজের জীবনের গতি না বাড়িয়ে ওই মোটর সাইকেল আর গাড়ির গতি বেড়ায়। নিজেদের জীবনের গতি বাড়ালে এই সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, আর এই মোটর সাইকেলের গতি বাড়ালে জীবনটা গায়ত্রী 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 গায়ত্রী, তুমি যাবে না? চলো চলো, আমাদের ছেলে যে হসপিটালে পড়ে যাবে না। আমি তোমার ছেলের জন্য পনির এনে দিচ্ছি, যাবে না? যাবে স্যার? আপনাকে একটা অনুরোধ করবো। হ্যাঁ বলুন বলুন, কি সাহায্য করতে পারি? আপনাদের ওই গাড়ি করে আমাদের দুজনকে একটু নিয়ে যাবেন। কোথায়? আপনাদের যেখানে যেখানে ট্রাফিক আছে। কিন্তু কেন? আমরা সত্য পুত্র হারা পিতা মাতা আপনাদের এই ট্রাফিকের সামনে হাত চোখ করে দাঁড়িয়ে বলবো, দাদা ভাই বোনেরা, তোমরা জোরে গাড়ি চালিয়ে ওই বন্ধুদের কাছে হিরো হতে চাও, হেলমেট না পরে ওই পুলিশকে ফাঁকি দিয়ে বড় বড় হিরো হতে চাও। কিন্তু একটা কথা মনে রাখবে যে তোমাদের বাড়িতেও আমাদের মতো বাবা মা আছে, ছোট ছোট ভাই বোন আছে, ছোট ছোট বাচ্চা আছে। তোমার যদি কিছু হয়ে যায় তাদের পরিস্থিতি হতো আমাদের মতো হবে। গায়ত্রী গায়ত্রী, চলো গায়ত্রী, চলো চলো, আমাদের বাবু যে একা, চলো গায়ত্রী। দুর্ঘটনা ঘটুক এটা আমরা কখনো চাই না, তাই আপনাদের কাছে সকলের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ, আপনারা যখন গাড়ি চালাবেন বা বাইক চালাবেন তখন হেলমেট পরে চালাবেন, সিট বেল্টটা অবশ্যই লাগাবেন, গাড়ি আস্তে চালাবেন, ট্রাফিক আইনটা মেনে চলবেন। দয়া করে মনে রাখবেন, সেফ ড্রাইভ সেফ লাইফ। নমস্কার। এভাবেই না জানি কত পরিবারে, কত মায়ের এই কান্না, কত বাবার কান্না এভাবেই আমাদের কাছে হয়তো পৌঁছায়নি, কিন্তু এই অসহায় মা বাবাদের কথা চিন্তা করে সেই হেলমেট, যে হেলমেটের বার্তা আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিলেন
বিশিষ্ট নাট্যশিল্পীরা একটি সুন্দর নাটকের মধ্যে দিয়ে শুধুমাত্র অভিনয় নয়, এই কান্না কিন্তু বাস্তব চিত্র। আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে এই উদাহরণ আমরা বারংবার পেয়েছি, জ্বলন্ত উদাহরণ বলবো। সুতরাং আজ থেকেই আমরা এই শপথ নিই, যদিও ছাত্রছাত্রীরা এখানে আছে, যাদের এখানে কারো ড্রাইভিং লাইসেন্স হয়নি, এখনও গাড়ি চালানোর সময় হয়নি, কিন্তু এই বার্তাটা এখান থেকে তোমাদের মধ্যে দিয়ে বাড়ির পরিবারের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়াই এই বিশেষ লক্ষ্য আজকের এই অনুষ্ঠানে। আমরা প্রত্যেকে বাড়ি গিয়ে বলবো তো, বাড়ি গিয়ে বলবো তো, কি বলবো আরেকবার জোরে জোরে হোক সবাই একসাথে, সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ। সভার মাননীয় পৌরপিতা শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় আমরা স্বাগত জানাবো এবং বরণ করে নেব আমাদের অনুষ্ঠান মঞ্চে। অনুরোধ করছি মাননীয় ডিএসপি ট্রাফিক শ্রদ্ধেয় শ্রী উদয় তামাং মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুষ্ঠান মঞ্চে আরও এক বিশিষ্ট অতিথি শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় মাননীয় পৌরপিতা আমাদের মাঝে। আমরা এরপরই আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে আমরা ফিরব। গতকাল বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যা অনুষ্ঠিত হয়েছে ইসলামপুর মুক্ত মঞ্চের প্রাঙ্গণে, তার পুরস্কার বিতরণী। তবে তার আগে চলছে বরণ পর্ব। মাননীয় পৌরপিতা মহাশয় আমাদের মাঝে, জোরে হাতালি হোক শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় মাননীয় পৌরপিতা মহাশয়ের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের এই বিশেষ পর্বে আমাদের রোড সেফটি উইকের শেষ দিনে সারা সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির শেষে আমরা সকলে সমবেত আজকের এই অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে অনুরোধ করব আপনাকেও মূল্যবান বক্তব্য রাখার জন্য সকলের উদ্দেশ্যে। রোড সেফটি উইক 2025 ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রোড সেফটি উইকে এখানে মঞ্চে আমাদের মন্ত্রী সাহেব আছেন, গোলাম রব্বানী সাহেব আছেন, এসপি সাহেব আছেন, এডিশনাল এসপি সাহেব আছেন, এসডিও ম্যাডাম আছেন, এসইও সাহেব আছেন, আমাদের ডিএসপি সাহেব আছেন, এআরটিও সাহেব আছেন। সর্বোপরি তোমরা ছাত্রছাত্রীগণ আমার সামনে বসে আছো এবং যারা ড্রাইভিং লাইসেন্স মেলায় যারা দাঁড়িয়ে আছেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে হয়তো। এখানে ফ্রি আই চেক আপ ক্যাম্পও আছে। দেখুন, কিছুক্ষণ আগে আমরা একটা নাটক দেখলাম, হেলমেট যদি না পরে মোটরসাইকেলে যদি অ্যাক্সিডেন্ট হয় মাথাটাকে কেউ বাঁচাতে পারবে না, আর হেড ইঞ্জুরি হলে তার মৃত্যু অবধারিত। অনেক সময় আমরা দেখি লেখা আছে লাইফ ইজ শর্ট, ডোন্ট মেক ইট শর্টার। এমনি তো ছোট আছে, আরো বেশি ছোট কেন করছেন এটাকে? স্লো শব্দটা আছে, স্লোটাতে ইংরেজিতে 4টা SLOW, লাইফেও কিন্তু 4টা LIFE, আর স্পিডে EED, আর ডেথেও আছে কিন্তু ওই 5টা শব্দ। একটু সাবধান হতে হবে। যারা আমি বলেছি সবসময় এখানে ট্রাফিকে যারা ছিলেন না, যদি কেউ মোটর সাইকেলে যদি হেলমেট না চালায় মোটরসাইকেল চালায়, তাকে কোনো মতেই ছাড়বেন না, তাকে একদম হেলমেটটা পরাতেই হবে। অনেকটা কম আসছে হেলমেট পরার স্বভাবটা, একটা সময় তো ছিলই না, কেন হেলমেট পরলে নাকি চেনা যায় না। অমুকবাবু যে হেলমেট পরেছেন তাকে আবার কেউ চিনতে পারছে না, সে যে স্পিডে চালাবে, ওকে না চিনলে আবার ওর স্পিডে চালানোর মানেটাই কি থাকলো? তো এটাকে একটু প্রশাসনিকভাবে, এখানে এসপি সাহেব আছেন, এখানে পুলিশ পার্সোনালও আছে, ভাই হেলমেট যারা পরবে না তাদের প্রতি শক্ত হাতে তাকে দমন করুন। দেখবেন হেলমেট পরা অভ্যাসটা হবে, অনেকটা হয়েছে, আরও হবে, কিন্তু এখন আমরা 100% সেই জায়গায় যেতে পারিনি। বাইপাসে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল হেলমেটের জন্য, দেখতে দেখতে মারা গেল ইয়াং ছেলেগুলা। তো তার মা বাবার কী অবস্থা হবে? তো কেন আমরা হেলমেট পরে চালাবো না? হেলমেট পরে যদি না চালায় তাহলে তাকে থানায় ঢুকে দেওয়া হোক বা বসে রাখা হোক, গার্জিয়ানদের ডাকা হোক যে আপনারা কি চাচ্ছেন, আপনারা কি চাচ্ছেন আপনার ছেলের এই অপঘাত মৃত্যু হোক? গার্জিয়ানকে ডাকেন, ওদের বুঝান একটু। যদি কেউ ভালোভাবে না মানে তাহলে একটু শক্ত হাতে তাকে দমনটা করতে হবে, কারণ তার তো নিজেরই জীবনের সে ক্ষতি করবে। তো আপনারা যারা আজকে এই রোড সেফটি উইকে যারা যোগদান করেছেন, খুব ভালো লাগছে যে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে প্রত্যেক বছরই রোড সেফটি উইক হয়। এখানে একটা ড্রাইভিং লাইসেন্স মেলা আছে, কিন্তু যাদের ড্রাইভিং লাইসেন্সটা দিচ্ছেন তারা যেন প্রপারলি যেন ড্রাইভার হয়, ওই খালি ওই লাইসেন্স নেওয়ার জন্য ড্রাইভিংটা যেন না হয়। এআরটিও সাহেব এখানে আছে, এই ব্যাপারে কিন্তু অ্যাকচুয়ালি প্রপার ট্রেনিংটা হওয়া দরকার, যে যাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে সে ওয়েল ট্রেন্ড আছে, তাকে যে যে করণীয় দরকার ট্রাফিক আইনে যা যা করণীয় দরকার সবগুলো করার পরেই সে যেন ড্রাইভিং লাইসেন্সটা পায়। এখানে উপস্থিত সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ মাননীয় পৌরপিতা মহাশয়। শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় মূল্যবান বক্তব্য রাখলেন এবং সচেতনতামূলক বার্তাও পৌঁছে দিলেন।
এবারে আমরা আমাদের আরেকটু সময় চেয়ে নিচ্ছি, ছাত্রছাত্রীরা বিভিন্ন বিদ্যালয় থেকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি শুরু করছি। 5 মিনিটের সময়, তারপরে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আমাদের গতকাল অনুষ্ঠিত হয়েছিল সিট অ্যান্ড ড্র কন্টেস্ট, আর তার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল কুইজ কম্পিটিশন। বিভিন্ন বিদ্যালয় থেকে আমাদের মাঝে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছেন। যে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনী সকলে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি শুরু করছি। সিট অ্যান্ড ড্র কন্টেস্ট গ্রুপ এ, আমাদের 3টি বিভাগের এই প্রাইজ ডিস্ট্রিবিউশন। গ্রুপ এ আপ টু ক্লাস 5, অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে, পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী তাদের নিয়ে এই বসে এক প্রতিযোগিতা। আমি 3rd, 2nd, 1st এভাবে বলছি, খুব তাড়াতাড়ি মঞ্চে চলে আসতে হবে। এই মঞ্চ থেকেই শুরু হচ্ছে পুরস্কার বিতরণী। গ্রুপ এ আপ টু ক্লাস 5, 3rd হয়েছেন অনিকেত দাস ফ্রম মিলনপল্লী হাই স্কুল, তাড়াতাড়ি মঞ্চে চলে আসবে, হাততালিটা হোক একই সাথে। 2nd কৌশিকী গোস্বামী ফ্রম জগতাগাঁও হাই স্কুল, কৌশিকী গোস্বামী। অ্যান্ড 1st সুশ্রিতা দাস, মিলনপল্লী জিএসএপি স্কুল। 1st সুশ্রিতা দাস, মিলনপল্লী জিএসএপি স্কুল, মঞ্চে চলে আসবে সবাই। 2nd কৌশিকী গোস্বামী। 3য় স্থান দখল করেছেন অনিকেত দাস, মিলনপল্লী হাই স্কুল। আমি অনুরোধ করব, মাননীয় এআরটিও সাহেব আছেন, শ্রদ্ধেয় লেখফা শেরিং ভুটিয়া মহাশয় স্যারকে অনুরোধ করব এই 3য় স্থান দখলকারী আমাদের সফল প্রতিযোগী অনিকেত দাসের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষ ট্রফি এবং শংসাপত্র। 3rd অনিকেত দাস, 3rd অনিকেত দাস। 2nd কৌশিকী গোস্বামী আছে বসে এক প্রতিযোগিতায়। গ্রুপ এ 3rd, একটু জোরে হাততালি হোক অনিকেত দাসের জন্য। সরাসরি এই পুরস্কার ছিনিয়ে নিচ্ছেন নিজের প্রতিভার মাধ্যমে মাননীয় এআরটিও সাহেব তুলে দিলেন এই বিশেষ ট্রফি এবং শংসাপত্র। 2nd কৌশিকী গোস্বামী এবং 1st সুশ্রিতা দাস। আমি অনুরোধ করব মাননীয় অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ইসলামপুর পুলিশ জেলা স্যার, শ্রদ্ধেয় ডেন্ডুব শেরপা মহাশয় স্যার আছেন, 2য় এবং 1ম স্থান দখল করেছেন আমাদের সফল প্রতিযোগিনীরা, তাদের হাতে তুলে দেওয়ার জন্যে এই বিশেষ পুরস্কার এবং শংসাপত্র। অংশগ্রহণ অনেকেই করেছিলেন, তাদের মধ্যে থেকে এই পুরস্কার সম্মান ছিনিয়ে দিচ্ছেন। আর হাততালিটা হোক জোরে জোরে প্রত্যেকের কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ। 1st সুশ্রিতা দাস ফ্রম মিলনপল্লী জিএসএপি স্কুল, স্যারকে অনুরোধ করব প্রথম যিনি হয়েছেন তার হাতেও একইভাবে এই শংসাপত্র এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য। সুশ্রিতা ফার্স্ট, হাততালিটা আরো জোরে হওয়া উচিত। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। এবারে গ্রুপ বি ফ্রম ক্লাস 6 টু ক্লাস 8, 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রতিযোগিতা। 3rd হয়েছেন জয়দীপ নাথ ফ্রম জগতাগাঁও হাই স্কুল, জয়দীপ নাথ কাম টু দ্য স্টেজ প্লিজ, তাড়াতাড়ি। 2nd অনিক সাহা, সরস্বতী বিদ্যা মন্দির, অনিক সাহা, সরস্বতী বিদ্যা মন্দির, তাড়াতাড়ি। 1st মোহাম্মদ রুহান রেজা আলী, 1st হয়েছে ইসলামপুর হাই স্কুলের ছাত্র, হাতালি হোক আরো জোরে জোরে সবার জন্যে। কাল প্রশ্নোত্তর প্রতিযোগিতাতেও ভীষণভাবে ওপেন কুইজে অংশগ্রহণ করছিল, সেই চেনা মুখ। ইয়েস, কাম টু দ্য স্টেজ। 3rd জয়দীপ নাথ, জগতাগাঁও হাই স্কুল থেকে। আমি অনুরোধ করব মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার সাহেব আছেন, শ্রদ্ধেয় ধ্রুব প্রধান মহাশয় স্যারকে অনুরোধ করব 3য় সফল প্রতিযোগী তার হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্য। সফল প্রতিযোগী জয়দীপ নাথ, 3rd জয়দীপ নাথ। 2nd অনিক সাহা, সরস্বতী বিদ্যা মন্দির। 1st মোহাম্মদ রুহান রেজা আলী, ইসলামপুর হাই স্কুল থেকে। আমি অনুরোধ করব মাননীয় মহকুমা শাসক শ্রীমতী প্রিয়া যাদব IAS মহাশয়কে এবারে 1st যিনি হয়েছেন গ্রুপ বি থেকে মোহাম্মদ রুহান রেজা আলীর হাতে এই প্রাইজ এবং শংসাপত্র তুলে দেওয়ার জন্য। 1st, 2nd অ্যাবসেন্ট আছে, যদি পরিবারের কেউ থেকে থাকেন আপনারা যোগাযোগ করবেন, নিয়ে যাবেন ওর হয়ে। 1st মোহাম্মদ রুহান রেজা আলীর জন্য হাততালি হবে একইভাবে। যে হাড্ডাহাড্ডি লড়াই কম্পিটিশন এখানে অনুষ্ঠিত হয়েছিল গতকাল, তাদের হাতে পুরস্কার তুলে দিলেন মাননীয় মহকুমা শাসক শ্রীমতী প্রিয়া যাদব IAS মহাশয়। এবারে গ্রুপ সি ফ্রম ক্লাস 9 টু ক্লাস 12, 3rd হয়েছেন পারবিতা রয় ফ্রম ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ। 2nd প্রিয়াঙ্কা সরকার ফ্রম মিলনপল্লী হাই স্কুল। 1st স্নেহা গোস্বামী ফ্রম জগতাগাঁও হাই স্কুল, তাড়াতাড়ি মঞ্চে চলে আসবে। 3rd পারবিতা রয়ের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শ্রদ্ধেয় শ্রী শুভদীপ দাস মহাশয়কে। 3rd পারমিতা রয় ফ্রম ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ। 3rd পারমিতা রয়।
মাননীয় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শ্রদ্ধেয় শ্রী শুভদীপ দাস মহাশয় তুলে দিচ্ছেন এই বিশেষ ট্রফি এর সাথে একটি বিশেষ শংসাপত্র। আর এই শংসাপত্রে কিন্তু যার সইটা আছে, যার সিগনেচারটা আছে, যেটা সারাদিন অপেক্ষা করলেও হয়তো পাওয়া সম্ভব নয় এমনি কিন্তু নিজের প্রতিভার মধ্যে দিয়ে ছিনিয়ে নিচ্ছেন সেই শংসাপত্র। তো জোরে হাততালি হোক প্রত্যেকের জন্য আরও একবার। সেকেন্ড প্রিয়াঙ্কা সরকার এবং ফার্স্ট স্নেহা গোস্বামী। আমি অনুরোধ করব ইসলামপুর পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে, আইপিএস মহাশয় স্যারকে এই বিশেষ পুরস্কার তুলে দেওয়ার জন্যে। সেকেন্ড প্রিয়াঙ্কা সরকার, মিলনপল্লী হাই স্কুল। সেকেন্ড প্রিয়াঙ্কা সরকার ফ্রম মিলনপল্লী হাই স্কুল। মাননীয় পুলিশ সুপার স্যার নিজেই তুলে দিচ্ছেন এই শংসাপত্র এবং পুরস্কার। কংগ্রাচুলেশনস টু ইউ অল, বেস্ট উইসেস ফর ইউর ফিউচার এন্ডেভার্স অলসো। অনেক বড় হও সকলে, আমাদের শুভকামনা রইল। ফার্স্ট স্নেহা গোস্বামী স্যারকে আরও একবার অনুরোধ করব, আমাদের ফার্স্ট যিনি হয়েছেন স্নেহা গোস্বামী জগতাগাঁও হাই স্কুল থেকে, তার হাতেও একইভাবে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। স্নেহা গোস্বামী অনুপস্থিত আছেন, ওনার বাবা আছেন আমি জানি, স্বদেশ গোস্বামী মহাশয় আমাদের এই ডিপার্টমেন্টের, ইসলামপুর ট্রাফিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে। মেয়ের হয়ে বাবা এই সম্মান তুলে নেবেন। জগতাগাঁও হাই স্কুলের ছাত্রী স্নেহা গোস্বামী, মাননীয় পুলিশ সুপার স্যার তুলে দেবেন। প্রথম স্থানাধিকারী হয়ে তার বাবা নিচ্ছেন এই সম্মান, আর এটা সবচেয়ে বড় প্রাপ্তি। মেয়ের হয়ে বাবা এই মঞ্চে সম্মানিত হচ্ছেন। হাততালিটা বাবাদের জন্য একটু জোরে জোরে অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। এবারে আমরা কুইজ কম্পিটিশন, যার ফলাফল ইতিমধ্যেই আমরা গতকাল পেয়েছি। একটা হাড্ডাহাড্ডি লড়াই এখানে উপভোগ করেছিলাম, বিভিন্ন বিদ্যালয় থেকে তারা অংশগ্রহণ করেছিলেন ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন, আর সেখানে থার্ড হয়েছেন ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা, সেকেন্ড মিলনপল্লী হাই স্কুল অ্যান্ড ফার্স্ট ইসলামপুর হাই স্কুল। জোরে জোরে হাততালি হোক ওদের জন্যে। আর মঞ্চে ডেকে নিই খুব তাড়াতাড়ি ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ, প্লিজ কাম টু দ্য স্টেজ। ইয়োর টিম মিলনপল্লী হাই স্কুল। 3 জন করে এই বিশেষ টিমে ক্লাস 8, 9, 10-এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। আমি প্রথমেই অনুরোধ করছি তৃতীয় স্থান দখলকারী তাড়াতাড়ি চলে এসো। আমি অনুরোধ করব বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা যদি থেকে থাকেন আপনারাও প্লিজ মঞ্চে আসবেন। ইসলামপুর হাই স্কুল, মিলনপল্লী হাই স্কুল এবং ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ, আপনারা প্লিজ মঞ্চে আসবেন। একজন করে ইসলামপুর হাই স্কুল থেকে, ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ থেকে এবং মিলনপল্লী হাই স্কুল থেকে প্লিজ আপনারাও মঞ্চে আসবেন। আপনাদেরও সম্মানিত করার বলা এই মুহূর্তে একইভাবে। বেশ, থার্ড ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ ছাত্রছাত্রীরা আছেন এখানে, আর সাথে স্যারকে অনুরোধ করব থাকার জন্য। আমি অনুরোধ করবো ইসলামপুর পুলিশ জেলার মাননীয় অ্যাডিশনাল পুলিশ সুপার স্যার শ্রদ্ধেয় জেন্ডুব শেপা মহাশয় উপস্থিত আছেন। স্যারকে অনুরোধ করব এই কুইজ কম্পিটিশনের তৃতীয় স্থান দখলকারী টিম ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ, এবং সাথে অবশ্যই স্যারও থাকবেন, কারণ স্কুলের জন্য একটি বিশেষ স্মারক সম্মান, সাথে মেডেল। থার্ড ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ, ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ কুইজ কম্পিটিশনে থার্ড। প্রত্যেকের জন্য বিশেষ মেডেল সেভ ড্রাইভ সেভ লাইফের এই মেসেজের মধ্যে দিয়ে হাততালি অনেক জোরে জোরে হোক। এই বিশেষ মেডেল নিজে হাতে পরিয়ে দিচ্ছেন মাননীয় অ্যাডিশনাল পুলিশ সুপার স্যার ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের। আর বিশেষ শংসাপত্র থাকছে, সেটা প্রত্যেকের জন্য স্কুলে পৌঁছে যাবে। আর বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কেও অনুরোধ করব এই স্মারক সম্মান গ্রহণ করার জন্য। ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ secures third position in inter-school quiz competition organized by Islampur Traffic Guard, Islampur Police Station under the supervision of Islampur Police District. Thank you very much. এবারে থ্যাংক ইউ সকলকে। এবারে সেকেন্ড পজিশন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। দ্বিতীয় স্থান দখল করেছে মিলনপল্লী হাই স্কুল। আমি অনুরোধ করবো ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপিতা শ্রদ্ধেয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় আছেন অনুষ্ঠান মঞ্চে, ছাত্রদের মেডেল পরিয়ে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য বিশেষ পুরস্কারের মধ্যে দিয়ে মাননীয় পৌরপিতা মহাশয় নিজ হাতে মিলনপল্লী হাই স্কুল বলে কথা একটু হাততালি আপনাদের কাছ থেকে আমি প্রার্থনা করব নিজের বিদ্যালয়ের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। নিজ হাতে সম্মানিত করছেন বিশেষ মেডেলের মধ্যে দিয়ে। এবারে কুইজ কম্পিটিশনে ফার্স্ট যারা হয়েছে ইসলামপুর হাই স্কুল, তাদের জন্য জোরে হাততালি হোক। আর অনুষ্ঠান মঞ্চে যিনি আছেন আমাদের
নিজের স্কুলেরই ছাত্ররা তারা ফার্স্ট পজিশন, আমি বুঝতে পারছি আনন্দ কতখানি একজন মাস্টারমশাই হিসেবে এই মঞ্চে। আর স্যারকেই অনুরোধ করব নিজের বিদ্যালয়ের সেই ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য। মাননীয় মন্ত্রী মহাশয় যারা গোলাম রাব্বানী সাহেব, যিনি ভীষণভাবে উৎসাহিত করেন, প্রত্যেককে উজ্জীবিত করেন আইএএস অফিসার হওয়ার জন্যে, আইপিএস অফিসার হওয়ার জন্যে, কন্যাশ্রী হয়ে আরও জীবনে অন্যান্য বিভিন্ন জায়গায় সেরা আসন দখল করার জন্যে। সেই স্যার একজন ইন্সপিরেশন, তিনি সম্মানিত করবেন ইসলামপুর হাই স্কুলের ছাত্রদের। ফার্স্ট ইসলামপুর হাই স্কুল, অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহাশয়কে বিশেষ মেডেল বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য। আর আছেন স্যারেরই সহকর্মী এবং এই বিদ্যালয়ের মাননীয় সহ শিক্ষক, স্যারও থাকবেন একই সাথে। হাততালি অনেক জোরে জোরে হোক। মাননীয় মন্ত্রী মহাশয় ফার্স্ট পজিশন যিনি সিকিউর করেছেন ইসলামপুর হাই স্কুল, তাদের সম্মানিত করছেন। কি অদ্ভুত অসাধারণ মুহূর্ত, নিজের প্রতিভার মধ্যে দিয়ে ছিনিয়ে নিলেন এই সম্মান। ইসলামপুর হাই স্কুল প্রত্যেকের জন্য হাততালি চলবে একইভাবে। মোহাম্মদ গোলাম রাব্বানী সাহেব, মাননীয় মন্ত্রী মহাশয় নিজ হাতে নিজ বিদ্যালয়ের ছাত্রদের উৎসাহিত করছেন। একটা সময় বিদ্যালয়ের সহশিক্ষক, আজ নিজের প্রতিভার মধ্যে দিয়ে সফলতার শীর্ষস্থানে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অচিরাচরিত বিষয়ক শক্তি বিষয়ক মন্ত্রকের মাননীয় মন্ত্রী মহাশয় মোহাম্মদ গোলাম রাব্বানী সাহেব। এই আওয়াজটাই চাইছিলাম, এই আওয়াজটাই হোক আরো জোরে জোরে। সুপার ট্যালেন্টেড স্টুডেন্টস ফ্রম ইসলামপুর হাই স্কুল। ইয়েস, কংগ্রেচুলেশনস এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়কে। সেফ ড্রাইভ সেভ লাইফ বার্তাটা আবার হোক একসাথে। সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সেফ ড্রাইভ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়কে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং অন্যান্য সকল শ্রদ্ধেয় অতিথিবর্গকে। আমাদের অনুষ্ঠান পর্ব এখানেই শেষ করলাম আমরা সকলে। মাননীয় পুলিশ সুপার স্যার সহ মাননীয় অ্যাডিশনাল পুলিশ সুপার স্যার, মাননীয় পৌরপিতা মহাশয় সহ মাননীয় মহকুমা শাসক ম্যাডাম সহ অন্যান্য সকলকে ধন্যবাদ জানিয়ে এবং অবশ্যই বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। তবে ড্রাইভিং লাইসেন্স মেলা চলবে, ফ্রি আই চেক আপ ক্যাম্পও কিন্তু চলবে, আপনারা এর সুযোগ অবশ্যই নেবেন। এই দুটো ক্যাম্প আমাদের অবশ্যই চলবে। আমাদের অনুষ্ঠান মঞ্চের অনুষ্ঠান এখানে শেষ হলো।